হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, একদিকে রয়েছে দেশ সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আর একদিকে রয়েছে সেরা ইউটিউবার মিস্টার বিস্ট। এদের মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব এদের মধ্যে কে সেরা, মিস্টার বিস্ট না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো চলুন ভিডিও শুরু করা যাক। বর্তমান পৃথিবীর সবচাইতে ধনী ফুটবলার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর যত সম্পদ রয়েছে শুধুমাত্র ফুটবলে লাথি মেরে তা আয় করেছে। বর্তমান রোনাল্ডোর সম্পত্তির পরিমাণ প্রায় 600 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 7,000 কোটি টাকা। বন্ধুরা, 7,000 কোটি টাকা কত হয় যা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এমনটা জানেন, রোনাল্ডো কিন্তু একজন শৌখিন একজন ফুটবলার। রোনাল্ডো বেশি পছন্দ করে স্পোর্টস কার গুলো ব্যবহার করতে। পৃথিবীর লাক্সারিস গাড়িগুলো তার কালেকশনে রয়েছে, যেমন রোনাল্ডো ব্যবহার করে থাকে রোলস রয়েস ঘোষ, আরো রয়েছে বুগাটির সবচাইতে দামি গাড়ি বুগাটি চিনো ডাইসন। বুগাটি কোম্পানির আরো একটি গাড়ি ব্যবহার করে থাকে বুগাটি চিরন। বুগাটি কোম্পানির আরো একটি গাড়ি ব্যবহার করে থাকে যেটি হচ্ছে বুগাটি ভেরন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বেশ কয়েকটি গাড়ি রয়েছে, এগুলোর নাম বলে ভিডিওটি বড় করলাম না। আপনারা জানলে অবাক হবেন, কোভিড-19 এর সময় আমরা যখন ঘরে বসে আছি তখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এমন একটি কাজ করে যা পুরো পৃথিবীর মানুষকে অবাক করে দেয়। রোনাল্ডো যখন 408 কোটি টাকা খরচ করে একটি প্রাইভেট আইল্যান্ড কিনে নেয়, আর এই আইল্যান্ডে কোভিড-19 এর সময় ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পরিবার এই আইল্যান্ডে যে থেকেছিল। আপনারা রোনাল্ডোর এই শার্টটিকে দেখুন, এই শার্টটিকে আপনারা গুলিস্তান বাজারে 300 থেকে 400 টাকার মধ্যে পাবেন। কিন্তু বন্ধুরা, এই শার্টটি রোনাল্ডো পরবে সেটার দাম একটু বেশি হতেই রোনাল্ডো এই শার্টটি লুইস ঘুরটাম থেকে কিনেছিল, আর এই শার্টটির দাম পড়েছিল 1,21,000 টাকা। তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, রোনাল্ডো এত কোটি টাকার মালিক কিভাবে হলো? আপনাদেরকে বলে রাখি, তিনি মাত্র ফুটবল খেলে এত কোটি টাকা আয় করেনি। জুভেন্টাস ক্লাবের সাথে যখন রোনাল্ডো চুক্তি করে, এই চুক্তিতে সই করার জন্য রোনাল্ডো চার্জ করেছিল 868 কোটি টাকা। এছাড়াও রোনাল্ডো মাসে ও বছরে ফুটবল ক্লাব থেকে কোটি কোটি টাকা আয় করে থাকে। আর সবচাইতে বড় আয়ের উৎস হচ্ছে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসমেন্ট করে থাকে। পৃথিবীর সবচাইতে বড় বড় কোম্পানিগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসমেন্ট করে রাখে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনাল্ডো কে প্রমোশন করার জন্য চার্জ করে থাকে 326 কোটি টাকা। এছাড়া রোনাল্ডোর বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেমন স্পেনে রোনাল্ডোর একটি হেয়ার সেলুন রয়েছে। এছাড়াও CR7 নামে 2টি বড় রেস্টুরেন্ট রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। এছাড়াও অনেক প্রকারের ব্যবসা রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। রোনাল্ডোর প্রপার্টির কথা বললে, রোনাল্ডোর প্রপার্টি পুরো বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছুটে রয়েছে। যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদে খেলতেন, তখন স্পেনে একটি বাড়ি কিনেছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বর্তমান বাজার মূল্য হচ্ছে 50,000 কোটি টাকা। এই বাড়িটিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর 5 স্টার হোটেলের মতন সুবিধা রয়েছে। এছাড়াও ইটালিতে তার একটি নিজস্ব বাড়ি রয়েছে। যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইটালিতে যান, তখন এই বাড়িটিতে বসবাস করে থাকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও তার পরিবার। এই বাড়িটিতে লাক্সারিয়াস বেডরুম থাকার পাশাপাশি খেলার জন্য আলাদা জায়গা রয়েছে। এই বাড়িটিতে রয়েছে একটি বিশাল সুইমিং পুল, রয়েছে জিমনেশিয়াম, রোনাল্ডোর বউয়ের সাজুগুজু করার জন্য রয়েছে বিউটি সেলাম। এছাড়াও নিউ ইয়র্কের ট্রাম টাওয়ারে তার নিজস্ব একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। রোনাল্ডোর বাড়ি গাড়ি থাকার পাশাপাশি তার টার্মস মেটানোর জন্য রয়েছে 2টি প্রাইভেট জেট প্লেন। প্রথম ব্যক্তিগত জেট প্লেনটির দাম হচ্ছে 185 কোটি টাকা, আর এটার নাম হচ্ছে গালস্কিম 200। আর দ্বিতীয় জেট প্লেনটির নাম হচ্ছে গালস্কি 250, দাম হচ্ছে 68 কোটি টাকা। পানিতে ভ্রমণ করার জন্য রোনাল্ডোর একটি রিয়াস রয়েছে, এটার মূল্য হচ্ছে 51 কোটি টাকা। এছাড়া রোনাল্ডোর একটি ঘড়ি রয়েছে যা 58 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা, রোলেক্স কোম্পানির সবচাইতে দামি ঘড়ি। এছাড়া রোনাল্ডোর বেশ কয়েকটি ঘড়ি রয়েছে। এছাড়া ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার পরিবারের সাথে সময় কাটাতে খুব ভালোবাসে, তাই একটি করে ছুটি কাটাতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কয়েক হাজার কোটি টাকা খরচ হয়। রোনাল্ডোর মন এতটাই উদার যা একটি হোটেলের ওয়েটারকে 16 লক্ষ টাকা টিপস দিয়েছিল। রোনাল্ডো তার ছেলেদেরকে কোনো কষ্ট পেতে দেয় না, কারণ রোনাল্ডো কখনোই চায় না ছোটবেলায় সে যেভাবে মানুষ হয়েছে তার ছেলেরা যেন সেভাবে মানুষ না হয়। কোনে আপনারা দেখতে পেলেন রোনাল্ডো নিজের পেছনে আর তার পরিবারের পেছনে টাকা খরচ করে, কিন্তু আপনারা হয়তো
হয়তো জানেন না, রোনাল্ডো গরিব দুঃখী মানুষদেরকে অনেক সাহায্য করে থাকে। রোনাল্ডো 2016 সালে একটি বিশাল অনেক বড় একটি ডোনেশন করেছিল। এছাড়া ক্রিস্টিয়ানো রোনাল্ডো টাকা বোনাস পায়, এটিতে দান করে থাকে। আপনারা দেখতে পেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো কতটা শৌখিন একজন ফুটবলার। তো আজকে জানেন মিস্টার বিস্ট তার চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করে থাকে। তার ভিডিওতে মানুষকে স্যাম্পল কিছু চ্যালেঞ্জ দিয়ে থাকে। এই চ্যালেঞ্জ গুলো পূরণ করতে পারলেই মানুষকে রাতারাতি বড়লোক করে দেয় মিস্টার বিস্ট। কিন্তু প্রশ্নটা হচ্ছে মিস্টার বিস্ট এত টাকা কোথায় পেল? আপনাদের সুবিধার্থে বলে রাখি, মিস্টার বিস্টের ইউটিউবে 60টি চ্যানেল রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট এই 60টি চ্যানেল থেকে প্রতি মাসে 1 বিলিয়ন ভিউ অর্জন করে। আরো মজার ব্যাপারটি হচ্ছে এই যে প্রতি মাসে ইউটিউব থেকে মিস্টার বিস্ট আয় করে থাকে 10 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 110 কোটি টাকা। এছাড়াও বড় বড় ব্র্যান্ড মিস্টার বিস্টের সাথে কোলাবোরেশন করেছে। এইসব ব্র্যান্ড প্রমোশন করে মিস্টার বিস্ট মাসে কোটি কোটি টাকা আয় করে থাকে। ইউটিউব ছাড়াও মিস্টার বিস্টের একটি বার্গারের ব্যবসা রয়েছে। এই বার্গারের নাম মিস্টার বিস্ট বার্গার। এই বার্গার কোম্পানি থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে 20 মিলিয়ন ইউএস ডলার আয় করে থাকে, যা বাংলা টাকায় দাঁড়ায় 220 কোটি টাকা। ব্যাপারটি হচ্ছে এই সব টাকা মিস্টার বিস্ট নিজের পেছনে খরচ করে না, বেশিরভাগ টাকা বিলিয়ে দেয় গরিব দুঃখী মানুষদের। এই কারণে মিস্টার বিস্ট পৃথিবীর মানুষদের কাছে এতটা বিখ্যাত। যেমনটা আমি শুরুর দিকেই বললাম, মিস্টার বিস্ট চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করে থাকে। আর এই সব চ্যালেঞ্জ যারা উইন করতে পারবে তাদেরকে মিস্টার বিস্ট মিলিয়ন মিলিয়ন ডলার কোনো চিন্তা ভাবনা না করেই দিয়ে দেয়। কিভাবে মিস্টার বিস্ট একজন র্যান্ডম মানুষকে বেসেছিল আর তাকে বলেছিল প্রতি মিনিটে তাকে 1 মিলিয়ন ডলার করে দেওয়া হবে। আর এই 1 মিনিটের মধ্যে 1 মিলিয়ন ডলারের মধ্যে যত টাকা খরচ করতে পারবে সব টাকাই তার হয়ে যাবে। মিস্টার বিস্টের শর্ত অনুযায়ী এই ব্যক্তি 1 মিনিটে 23,000 ডলার খরচ করে ফেলেছিল। আর এই সব টাকা পে করেছিল মিস্টার বিস্ট। এভাবে একবার মিস্টার বিস্ট তার বন্ধু কিস আর তার বাবার সাথে চ্যালেঞ্জিং ভিডিও বানিয়েছিল। মিস্টার বিস্ট তার বন্ধুর বাবার সাথে একটি শোরুমে তাকে ইনভাইট করেছিল আর চ্যালেঞ্জ করেছিল ক্রিসের বাবা 30 সেকেন্ডের মধ্যে যত কিছু জিনিস ছুঁতে পারবে সবগুলো তার হয়ে যাবে। মোট 80,000 ইউএস ডলার বা মাত্র 30 সেকেন্ডে 80 লক্ষ টাকার জিনিস ছুঁয়ে ফেলেছে ক্রিসের বাবা। সম্পূর্ণ জিনিস মিস্টার বিস্ট তার আঙ্কেলকে কিনে দেয়। মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট একজন ব্যক্তিকে বাস্কেটে বল ফেলতে বলেছিল। যখন এই ব্যক্তি বাস্কেটে বল ফেলে দেয় তখন মিস্টার বিস্ট এই ব্যক্তিকে 2 কোটি টাকা গিফট দেয়। এভাবে মিস্টার বিস্ট একবার 4 জন ব্যক্তিকে একটি চ্যালেঞ্জ দিয়েছিল। 4 জন ব্যক্তিকে বলেছিল এই বক্সে হাত রাখতে। এই বক্স থেকে যে সবার শেষে হাত উঠাবে তাকে মিস্টার বিস্ট 1 কোটি টাকা গিফট দেবে। পরবর্তীতে দেখা যায় এক ব্যক্তি সবার শেষে হাত উঠিয়েছে। মিস্টার বিস্ট সেই ব্যক্তিকে 1 মিলিয়ন ডলার বা 10 কোটি টাকা গিফট দিয়ে দেয়। মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্টের চ্যানেলে যখন 40 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন তার 40 জন সাবস্ক্রাইবারকে 40টি কার গিফট দিয়েছিল মিস্টার বিস্ট। এক একটি সাবস্ক্রাইবার এক একটা করে গাড়ি পেয়েছিল। মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িগুলোর মূল্য 1 কোটি টাকা করে ছিল। মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট পর্যন্ত মানুষদেরকে প্রাইভেট আইল্যান্ড পর্যন্ত দিয়েছিল। এ পর্যন্ত মানুষদেরকে কোটি টাকার বাড়ি গিফট করেছিল মিস্টার বিস্ট। মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট একটি ইন্টারভিউ বলেছিল আমি মাসে যত টাকা ইনকাম করি তার 80% মানুষদেরকে দান করে থাকি। এ যখন মানুষদেরকে ডোনেশন করে দেয় মানুষের মুখে যেটা হাসি থাকে এটাই তার ভালো লাগে। এই কারণে মিস্টার বিস্টকে পৃথিবীর মানুষ এতটা ভালোবাসে। যে ব্যক্তির কাছে এক সময় একটা গাড়ি কেনার টাকা ছিল না সেই ব্যক্তি এখন মানুষদেরকে গাড়ি গিফট করে বেড়ায়। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টের চ্যানেল। চ্যানেলটিতে মোট সাবস্ক্রাইবার রয়েছে 326 মিলিয়ন প্লাস। মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট এ পর্যন্ত পুরো পৃথিবী ব্যাপী 1000 মানুষদের চোখের অপারেশন করে দিয়েছে মিস্টার বিস্ট। আর মিস্টার বিস্টের কারণে এই 1000 মানুষ এখন চোখে দেখতে পায়। শুধু এতটুকুই নয়, আরো 1000 মানুষদেরকে কানের অপারেশন করে দিয়েছে মিস্টার বিস্ট। মিস্টার বিস্টের কারণে আজকে এই 1000 মানুষ কানে শুনতে পায়। আরো অবাক করা বিষয়টি হচ্ছে আফ্রিকার দেশগুলোতে মিস্টার বিস্ট 1000টা কুয়া খনন করে দিয়েছে। আর মিস্টার বিস্টের কুয়া খনন করার জন্য আমেরিকার মানুষরা ভালো পানি পান করে থাকে। তো যাই হোক, এখন মিস্টার বিস্টের ব্যক্তিগত কিছু তথ্য চলুন জেনে আসি। যেমন তার আসল নাম হচ্ছে জিনি ড্রানসম। তার চ্যানেলের নাম মিস্টার বিস্ট হওয়ায় পুরো পৃথিবীর মানুষ তাকে মিস্টার বিস্ট নামেই চেনে। 1989 সালে এক গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করে মিস্টার বিস্ট। সেই হিসেবে তার বর্তমান বয়স 25 বছর। তিনি জন্মগ্রহণ করেছিল আমেরিকাতে। 25 বছরে মিস্টার বিস্টের সম্পত্তির পরিমাণ 1000 কোটি টাকা। তিনি স্কুল জীবন শেষ করেছে গিউরেট স্কুল থেকে। আর মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল না। তিনি ছোটবেলা থেকেই কম্পিউটার গেম বেশি পছন্দ করতো মিস্টার বিস্ট। কোনো মতন স্কুল জীবন
পার করে কলেজে অ্যাডমিশন নেন। কলেজে অ্যাডমিশন নেওয়ার পরপরই তিনি টপ আউট হয়ে যান। তার টপ আউট হওয়ার কারণ হচ্ছে তিনি কলেজে ওঠার পরপরই তার ইউটিউব কেরিয়ার শুরু করে। তিনি ইউটিউবে সময় দেওয়ার কারণে তিনি ভালো মতন পড়াশোনা করতে পারতো না। আসলে তিনি ভালোই করেছেন। তিনি যদি ভালোভাবে পড়াশোনা করতেও তাহলে আমরা এত বড় একজন ইউটিউবার পেতাম না। এখন তিনি পেশায় একজন ইউটিউবার, একজন সফল বিজনেসম্যান। তিনি 2012 সাল থেকে নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করছে। মিস্টার বিস্টের প্রথম ভিডিওটি ছিল মিস্টার রোস্ট মিস্টার বিস্ট। এই ভিডিওর কারণে প্রথমবারের মতন মিস্টার বিস্ট ইউটিউবে যাত্রা শুরু করে। পর সে তার চ্যানেলে গেম রিলেটেড ভিডিও আপলোড করে। তার চ্যানেলে বেশিরভাগ মাইনক্রাফট গেম আপলোড দিতেন। 2 বছর পর মিস্টার বিস্ট অনেক এক্সপেন্সিভ ভিডিও আপলোড করতে থাকে। র্যান্ডমলি মানুষদেরকে ধরতেন, $1 করে গিফট দিতেন। আর এই ইউনিক কন্টেন্টের জন্য তিনি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যান। এই কারণে মিস্টার বিস্ট এই ধরনের ভিডিও বেশি করে আপলোড করতে থাকে। আশা করি মিস্টার বিস্টের সম্পর্কে অনেক অজানা কিছু তথ্য জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমার মতে দুজনের দিক থেকে সেরা। তো আপনারা কার ফ্যান, মিস্টার বিস্টের না ক্রিস্টিয়ানো রোনাল্ডোর? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।